تسليما اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন দিনের নবী গো আমাদেরকে ছাড়িয়া নবী বিনে কি লাভ হবে দরাতে বাসি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا কাপড়ের কাপড় পরতে হবে পরনের কাপড় থাকবে না আইসি একা যাবো একা সঙ্গে কেউই যাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله خشبت الرجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله সম্মানিত মুসল্লি ইকরাম আজকের এই মধ্যনগর পশ্চিমপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ এলাকাবাসীর সহযোগিতায় এবং সকল কবরবাসীর মাগফিরাতের কামনায় 13তম ঈসা সওয়াবের বার্ষিক মাহফিল আজকের এই প্রধান মেহমান হাফেজ মারুফ বিল্লাহ আশিকি পটুয়াখালী বিশেষ আকর্ষণ হিসাবে থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম জিহাদি আরো বহু উলামা ইকরাম আমার পূর্বে আলোচনা করেছেন এবং আমার পরও আলোচনা করবেন। আমি আপনাদের সম্মুখে আয়াতুল কুরসির ফজিলত এবং আয়াতুল কুরসির কিছু দিক নির্দেশনা সম্পর্কে আপনাদের সম্মুখে প্রেজেন্টেশন করব। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা সবাই আয়াতুল কুরসির নাম শুনেছি, এটা আমাদের পরিচিত আয়াত, ঠিক না? এই আয়াতটা সকলের পরিচিত না? এটা কি কোনো কঠিন? সবার জন্য সহজ। এটা আমরা বসে বসে কোরআন শরীফ থেকে বসেও শিখতে হয় নাই, আমরা শুনে শুনে এগুলো শিখে ফেলছি, ঠিক না? এমন একটা আয়াতুল কুরসির আয়াতের মনে ফজিলত আছে না নাই? আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, আমি কোরআন তেলাওয়াত করার পরেই বলবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরার মধ্যে 2 নম্বর সূরার বাকারার 255 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 10টা গুণের কথা বলেছেন, ইনশাআল্লাহ আমরা জেনে নেব। 10টা গুণের কথা। 1 নম্বরে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ হলেন চিরস্থায়ী চিরঞ্জীব। 3 নম্বর হলো আল্লাহ তাআলা ঘুমান না, আল্লাহ তাআলার কোনো নিদ্রা নাই। 4 নম্বর হলো ওই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। 5 নম্বর হলো এমন কেউ নাই আল্লাহর অনুমতি ছাড়া কাল হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। 5 আর 6 নম্বর হলো 6 নম্বর হলো এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগে এবং কিয়ামত হওয়ার পরের খবর রাখবেন একমাত্র আমার আল্লাহ। এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কি ছিল এবং পরেও কি হবে এর খবর রাখেন কে? আল্লাহ। 7 নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন কেউ আমার আয়াত ছাড়া শিক্ষা অর্জন করতে পারবে না। আমি যাকে যতটুকু জ্ঞান দিয়ে থাকি সেই ততটুকু জ্ঞানের মালিক হয়ে যায়। কয় নম্বর গেল? 7 নম্বর, ঠিক কিনা? 8 নম্বর হলো এই কুরসির মালিক, দুনিয়ার মালিক, জমিনের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াও পরিচালনা করে আল্লাহ, পরকালও পরিচালনা করে আমার আল্লাহ। 8 নম্বরে দুনিয়া এবং পরকালের পরিচালনা করেন কে? আল্লাহ। 9 নম্বর হলো তিনি পরিচালনা করতে গিয়ে কোনো ক্লান্ত হন না, তার কোনো চিন্তা করতে হয় না। 9 আর 10 নম্বর হলো তিনি শ্রেষ্ঠত এবং মহান। এখন আমি বিস্তারিত বলে যাব। 1 নম্বর কি বলছিলাম? আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ, আমার ছাড়া কোনো এই পৃথিবীর মধ্যে কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। আমি এক আল্লাহ, আমার সাথে কোনো শরীক করা যাবে না। মক্কার কাফেররা অনেক আল্লাহকে বিশ্বাসী ছিলেন, ঠিক কিনা? 360টি মূর্তি ছিল, তারা 360 থেকে খোদা মানত। আল্লাহর হাবিব তাদেরকে দাওয়াত দিলেন তোমরা 360 থেকে খোদা মানিও না, এক আল্লাহর ইবাদত করো। যখন বিশ্বনবী কথা বললেন কাফের বেঈমানদের সঙ্গে, তখন কাফের বেঈমানরা প্রতি উত্তরে বলল ও মুহাম্মদ, আমাদের 360টি খোদা আমাদেরকে ঠিক রাখতে পারে না এতজনে, আর তোমার আল্লাহ এক আল্লাহ কিভাবে ঠিক রাখবে? বলেন নাউজুবিল্লাহ। তখন কাফের বেঈমানেরা বলল ও মুহাম্মদ, তুমি তোমার আল্লাহর পরিচয় দাও। আমার আল্লাহ তাআলা পরিচয় দিয়ে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে দিলেন আপনার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল ইখলাস সবার পরিচিত আছে না নাই? সবার পরিচিত এই সূরাটা মনে হয় সবাই পারেন, ঠিক কিনা? ওই সূরার মধ্যে বলা হয়েছে আল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন যত জায়গায় বলা হয়েছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বলেছেন, এখানে আমলের সিগা কোন নবী বলে দাও আল্লাহুস কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, বলো কি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারোর কাছে চান না, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আমরা হলাম মুখাপেক্ষী, আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ কারোর কাছে চাইতে হয় না, ঠিক না? আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলেছেন ও বান্দা আমি কারোকে জন্ম দেইনি, কারোর কাছ থেকে জন্ম নেইনি। বন্ধ, তোমাদেরকে মূলত তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কি কাউকে জন্ম দিয়েছেন? কাউকে কারোর কাছ থেকে কি জন্ম নিয়েছেন? নেন নাই, আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ কারো সমকক্ষ নয়, আল্লাহ এক, ঠিক না? এটা হলো আল্লাহর একত্ববাদ। 2 নাম্বার হলো আল হাইয়ুল কাইয়্যুম, 2 নম্বর হলো আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, আল্লাহর কোনো মৃত্যু নাই, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবে। আল্লাহ এই কথাটা আবু রহমানের মধ্যে বলেছেন 55 নম্বর সূরা 26-27 আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان, দাওয়াল destroy, এই পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? আল্লাহ পাক বলেছেন আমি ছাড়া আর এই পৃথিবীতে কেউই থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, কি যাবে না? জিবরাইল ইসরাফিল ফেরেশতার নাম শুনেছি না আমরা? ইসরাফিল ফেরেশতা এখন আল্লাহ তাআলার দরবারে সিংহাটা ফু অবস্থায় আল্লাহ তাআলার দরবারে তাকিয়ে আছেন। এই জন্য তাকিয়ে আছেন, আল্লাহ পাক যখন অর্ডার দিবেন, আল্লাহ তাআলা যদি বলে ও ইসরাফিল ফেরেশতা তোমার কাজ তুমি চালিয়ে দাও, তখনই কিয়ামত হয়ে যাবে। ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাজিফা, 2টা ফু দেওয়া হবে, এক ফুয়ে হলো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীটা যে আমরা উপরিভাগ দেখতেছি, এই উপরিভাগটা নিচু হয়ে যাবে, নিচের ভাগটা উপরে হয়ে যাবে, উল্টাইয়া যাবে। এক কথা আল্লাহ তাআলা কিয়ামতের কিছু যে যখন হবে কয়েকটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কাঁপুনি এসে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, ইযা সামাউ ফাতারাত ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাফারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বোঝাতে চেয়েছেন এই আসমান যে দেখো, এই আসমান একদিন ভেঙে যাবে। এই নক্ষত্র যে দেখতেছো, এই নক্ষত্র আর চাঁদ চন্দ্র সূর্য সব একসাথে মিশে আগুন ধরে যাবে। এই সমুদ্র যে দেখতেছি আমরা, এই সমুদ্রের মধ্যে তখন আগুন ধরে যাবে, এখন পানি, তখন কি হয়ে যাবে? আগুন ধরে যাবে।
ওয়াইদাল কুবুরু বুসিরাত, সেই দিন দ্বিতীয় ফু দেওয়ার পর কবর থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। এভাবে বলেছে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে আমার আল্লাহ পাক। 2 নম্বর কারণ, 1 নম্বর কারণ কি বলছি? আল্লাহর একত্ববাদের ঘোষণা। 2 নম্বর কি? তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কোনো মৃত্যু নাই। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র আমার আল্লাহ পাক। ঠিক না? 2 নম্বর হলো লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, আল্লাহ তাআলার কোনো ঘুম নাই। মুসা পয়গম্বরের নাম শুনেছি কি নাম? মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতো। আল্লাহ তাআলার সাথে কথা বলা অবস্থায় আল্লাহ তাআলা বলল, মুসা রে পয়গম্বর, আমি তো ঘুমাইলে আমার কোনো তন্দ্রা নাই। মুসা পয়গম্বর বলল, আল্লাহ আপনি যে ঘুমান না, তাহলে আপনার কি কোনো তন্দ্রা লাগে না? আপনার কি কোনো কষ্ট হয় না? আপনার কি কোনো জুড়ানি আসে না? আল্লাহ তাআলা বলল, রে মুসা পয়গম্বর, আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমায়ও না, আমার কোনো কষ্ট লাগে না রে মুসা পয়গম্বর। ওরে মুসা পয়গম্বর, আমি যদি ঘুমিয়ে যাই রে মুসা পয়গম্বর, তাহলে এই পৃথিবী চালাতে পারবে না রে মুসা পয়গম্বর। তখন মুসা পয়গম্বরে 1 গ্লাস একটা পানি দিলেন। মুসা পয়গম্বর, তুমি আজকে সারা রাত দাঁড়িয়ে থাকবা রে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর কয়েক ঘন্টা যাওয়ার পর ওই মুসা পয়গম্বরের জুড়ানি এসে যায়। মুসা পয়গম্বরের যখন জুড়ানি এসে যায়, ওই গ্লাসটা নিচের দিকে পড়ে যায়, ভেঙে যায়। মুসা পয়গম্বর বলল, মুসা পয়গম্বর, ওরে মুসা পয়গম্বর, তোমার জুড়ানির আসার কারণে গ্লাসটা তুমি একলাই থাকতে পারো নাই। আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে থাকি রে মুসা পয়গম্বর, তাহলে দুনিয়া তো ভেঙে যাবে গ্লাসের মতো। আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই। আমরা যদি 1 রাত না ঘুমাই, তাহলে 3 দিনও ঘুমাইয়া এই ঘুমটাকে কভার করতে পারি না। ঠিক কিনা? তাহলে আমরা কি আল্লাহর মতন নাকি? 3 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেছেন, বান্দা, এই পৃথিবী আসমান জমিনের মালিক আমি আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? ওরে বান্দা, তুমি যেই জমির মধ্যে বাস করো রে বান্দা, ওরে বান্দা, তুমি যেই ঘরের মধ্যে বাস করো, তুমি যেই বাড়িতে বাস করো, এই বাড়িতে তোমার দাদাও ছিল রে বান্দা। ওরে তো বান্দা, তুমি যেই বাড়িতে বাস করো, তোমার দাদার বাবাও ছিল, অর্থাৎ তোমার বড় বাবা ছিল।